এই যে গল্পটা আমাদের শোনানো হতো যে উজান থেকে আসা বৃষ্টির পানি বলা হতো না, এজন্য ভাসুরের নাম ধরতে পারতো না। উজান থেকে আসা বৃষ্টির পানি কি জানেন? উজান থেকে মানে কি? আপনাকে আমাকে বাংলাদেশের মুসলমান হিসেবে বুঝতে হবে উজান থেকে বৃষ্টির আসা পানি, এটা উজান থেকে মানে এটা ভারত থেকে আসা পানি। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, আপনারা দেখেছেন ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, দেখছেন? সংবাদ পেয়েছেন কি? আপনারা কি কিছু জানেন না? কথা শুনি তো মনে হয় কিছু জানেন না। ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, আপনারা কি জানেন? এই ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আপনার আমার দেশের মধ্যে বন্যা হচ্ছে, মানুষেরা নির্যাতিত হচ্ছে, কত মানুষ তাদের কোলের সন্তানগুলো হারায় ফেলছে, মুসিবতের মধ্যে আছে, খাওয়া নাই, ঘুম নাই। কিছু কিছু মানুষেরা বলে যে এই পাশের দেশ আমাদের নাকি বন্ধু দেশ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে বন্ধু দেশ হতে পারে না। রাতের অন্ধকারে বন্ধ গেট খুলে দিয়ে রাতের আধারের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে বিপদের মধ্যে ফেলতে পারে, সে কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। হিন্দু ভাইয়েরা তো কয়েকদিন আগে খুব লাফাচ্ছিল, তাদের অধিকার আদায় করতে চায়। মুসলমান আমাদের এই মুসলিম রাষ্ট্রে ইসলামের হুকুমাত, কোরআনের হুকুমাত, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তারাও পর্যন্ত সুখে বাস করবে। কথা বলেন ঠিক কিনা? আজ ওই হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা যে ভারতের কথা বারবার বলেন, আপনারা যে আপনাদের ইন্ডিয়ার কথা বারবার বলেন, তাদের কথা বলেন। ফেনী আর কুমিল্লা মিলিয়ে প্রায় 3,35,000-এর মতো হিন্দু বসবাস করে। বন্যায় আপনাদের মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আসেন, শাহবাগে আসেন, দেখি আপনারা বাংলাদেশে বসে যাদের গুণগান করছেন তাদের কাছে আবদার জানান, দেখি তারা আপনাদের জন্য কি করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, এজন্য আমরা এই ফারাক্কার বাঁধের বিষয় নিয়ে সময় এসে গেছে। এই ফারাক্কার যে বাঁধ, এই বাঁধের 40 কিলোমিটার দূরে আমাদেরকেও একটা বাঁধ নির্মাণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বাঁধের উচ্চতা হবে 7,500 ফিট উচ্চতায় দ্বিতীয় ফারাক্কা বাঁধ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি মাঝ রাতে মানুষের ঘুমান্ত অবস্থায় বাঁধ ছেড়ে দিয়ে পৈশাচিক আনন্দ পায়। এই বাঁধ নির্মাণে এত খরচ ডাক্তার ইউনূস কোথায় পাবে? কারণ আগে ভাগে দুর্নীতি করে যে সর্বনাশটা না করেছে এই বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? আমরা ডাক্তার ইউনূসকে বলতে চাই, আপনাকে বলতেছি, অর্থের কথা আপনি চিন্তা করবেন না। প্রবাসী ভাই আছে আমাদের দেশ থেকে, প্রবাসের বুকে যারা কাজ করতেছে, কষ্ট করতেছে, ইতিপূর্বে তারা দেশের জন্য অনেক কিছুই করেছে। কথা বলেন, জোরে কথা বলেন ঠিক কিনা? তারা দেশের জন্য অনেক কিছুই করেছে, দরকার হলে আরো একবার তারা এই দেশের জন্য কষ্ট করতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী আছে আমার দেশ থেকে প্রায় 1,55,13,000 প্লাস প্রবাসী আছে। এই প্রবাসী ভাইয়েরা যদি 1,000 করে টাকা যদি দেশের জন্য ওই বাঁধ, দ্বিতীয় বাঁধ নির্মাণ করার জন্য দেয়, 1551,36,60,000-এরও বেশি টাকা শুধু প্রবাস থেকে আসবে যদি সবাই 1,000 করে টাকা দেয়। আর সাথে আমরা যে বাংলার জনগণ আছি, আমরা দরকার হয় 1 সাজের ভাত না খেয়ে 1 সাজের খাদ্য বন্ধ করে দিতে রাজি। 1 সাজের টাকা না হোক, অন্তত সব গড় মিলিয়ে প্রত্যেক ব্যক্তি থেকে 100 করে টাকা দেশের ওই বাঁধ নির্মাণের জন্য, আমার নোয়াখালী এবং চট্টগ্রাম, সিলেট এদেরকে বাঁচানোর জন্য, মুসলমানদের বাঁচানোর জন্য, বাংলাদেশি মুসলমানদেরকে বা বাংলাদেশি সদস্য জনগণদেরকে বাঁচানোর জন্য আমরা সবাই 100 করে টাকা দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? 100-200 দরকার হলে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু পর্যন্ত দিয়ে এই বাংলার জমিনের জন্য চেষ্টা করে যাবে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার ইউনূসকে বলবো, আপনি এই দেশের জন্য দ্বিতীয় ফারাক্কার
বাঁধের নির্মাণ স্তুতি গ্রহণ করুন এবং সেই অনুযায়ী আপনি চেষ্টা চালিয়ে যান। আপনার সাথে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? সেই সাথে আমার তরুণ ভাইয়েরা ইতিপূর্বে যে খেদমত দেখাচ্ছে বাংলাদেশে রাষ্ট্র গোছানোর জন্য, যে তারা বিনা পারিশ্রমিকে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁধ নির্মাণে, আমরা সবাই আছি বিনা পারিশ্রমিকে, আমরা তাদের সাথেও কষ্ট করতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণে যদি ভারতের সরকার বাধা প্রদান করে, দরকার হলে আমরা আরো একবার ভারতের সাথে যুদ্ধ করতে রাজি আছি, তারপরেও আমরা এই ফারাক্কার বাঁধ নির্মাণ চাই, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই পানি থেকে বাঁচার জন্য আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা তাদের জন্য দোয়া করার সাথে সাথে আমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ইউনূসের সাথে আমরা সহযোগিতার হাত বাড়াতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার নামটা হয়তো আপনারা শুনেছেন না? তিনি একটা কথা বলেছিল যে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না আসা পর্যন্ত, ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না, কথা বলেন তা না? কথা ঠিক আছে না? আজকে আমরা দরকার হলে তানার এই কথাকে সত্য প্রমাণিত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান যে করতে পারে না এরকমটা নয়, বাংলার মুসলমান ছাত্র সমাজ সবাই দেখিয়ে দিয়েছে যেটা সম্ভব নয়। আল্লাহর রহমত থাকলে মুসলমানের দেশে এই ছাত্র সমাজ আর মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে তারা চাইলে বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? অবশেষে আমরা তাদের জন্য দোয়া করতে চাই। আমরা তো আরামে শুয়ে আছি, আরামে বিশ্রাম করতেছি, ঘুমাচ্ছি, ইন্টারনেট চালাচ্ছি, কোনো টেনশন নাই, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, কোনো পেরেশানি নাই। কিন্তু পেয়ারা হাজিরিন, আজকে দেখেন তাদের বুকে পানির স্রোত, আপনারা হয়তো দেখছেন, বাচ্চাগুলো এরকম পিতা আটকায় ধরে রাখছে, পানির স্রোতের কারণে ধরে রাখা পর্যন্ত সম্ভব হচ্ছে না। ছোট্ট একটা বাচ্চা দেখলাম ভেসে যাচ্ছে, নৌকা থেকে তাকে নিয়ে মাথায় করে তাকে বাঁচানো যায় কিনা? তো এরকম অনেক মায়ের কোল খালি হচ্ছে, আমরা চাই তাদের পাশে সহযোগিতা পাঠানোর জন্য। রাজি আছেন? রাজি আছেন? এটাও একটা ইমানি দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সামর্থ্য অনুযায়ী যেন তাদের পাশে দাঁড়ানো তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অবশেষে আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে যেরকম জানিয়ে দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কথা আমরা সবাই জানি, প্লাবন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্লাবন হয়েছিল যে কোনো জায়গা বাকি ছিল না। ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই। আল্লাহ তাআলা আদেশ করলেন, জমিন তোমার পানি গিলে ফেলো, হে আকাশ পানি বর্ষণ বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম পানিকে আদেশ করেছিলেন, জমিনকে যেরকম আদেশ করেছিলেন, আমরা আজ ওই চট্টগ্রাম, সিলেট, আজকে আমরা নোয়াখালীর বুকের জন্য আমরা দোয়া করতে চাই, আমার ওই ভাইদের জন্য দোয়া করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হযরত নূহ আলাইহিস সালামের সময় যেরকম পানিকে হুকুম দিয়েছিলেন, যেরকম জমিনকে হুকুম দিয়েছিলেন, আল্লাহ তাআলা এ সময় যেন পানি যেন জমিন গিলে ফেলে, আকাশ যেন, আসমান যেন পানি বর্ষণ বন্ধ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।